বিসমিল্লাহির রহমানির রহিম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা আনুমানিক 5টা বা 6টা সংজ্ঞা পড়েছিলাম প্রমাণ সহ। 1 নম্বরে আমরা পড়েছি বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন। এই বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনটা কেমন ছিল? p of x is equals to ncx p to the power x u to the power n minus x, আর n এর মান x এর মান 0, 1, 2 থেকে আপ টু n পর্যন্ত। এই কারো কি মনে আছে এগুলি যে পড়িয়েছি? জি স্যার, প্রবাবিলিটি ফাংশন অফ হ্যাঁ, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। রিকল করার চেষ্টা করি। আর তোমরা পড়ালেখা করে যদি গ্রুপে দিয়ে দিতা না, আমি এগুলি দেখাইতাম। গ্রুপে দিয়ে দাও মানে কি, তুমি করেছো, তুমি আমাকে জানিয়েছো স্যার আমি করেছি। এখন যেহেতু গ্রুপে আমি পাইনি, তাই ধরে নিলাম তোমরা হয়তোবা করেছো, কিন্তু আমাকে দেওয়ার মতো সময় তোমাদের হয়নি। আশা করি তোমরা সময় করে গ্রুপে পোস্ট দিবে। আমি দেখি না দেখি সেটা বড় কথা না, কিন্তু তুমি পোস্ট দিলে তোমার কাজটুকু শেষ। এটা আমি পড়িয়েছিলাম, আমার মনে আছে। তারপরে আমরা পড়েছি মিন। মিন কে বলেছিলাম এক্সপেকটেশন অফ এক্স। এটা আমরা পেয়েছি এনপি, তাই না? ভিডিও লেকচার থেকে কিন্তু তাই আমি দেখতে পাচ্ছি যে জি স্যার, এনপি পেয়েছি। হ্যাঁ। তারপরে পড়িয়েছি ভেরিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ভ্যারিয়েন্স, সেটা জি। পেয়েছিলাম এনপি কিউ। তারপরে আমরা পড়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হলো স্কোয়ার রুট অফ এনপি কিউ। পি কি? পি হলো প্রবাবিলিটি অফ সাকসেস, এন ইজ probability of failure, q is sorry n is number of trial of the distribution, আর q হলো probability of failure। এগুলি আমরা পড়িয়েছি। তাছাড়া আহ আমি আরো মনে হয় দেখিয়েছিলাম, ভিডিও থেকে দেখা যাচ্ছে স্কিউনেস, এগুলির প্রমাণ করিয়ে নাই। স্কোয়ার রুট অফ বিটা ওয়ান সমান কিউ মাইনাস পি ডিভাইডেড বাই এনপিকিউ। সম্ভবত আমি একটু দেখে বলি কি পড়িয়েছি। না স্যার, এগুলো পড়ানো হয় নাই। পড়াইনি? কিউনিস পড়ানো হয় নাই, না স্যার। আমার তো ভিডিও লেকচারের ইয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি আমি। তাহলে মনে হয় এই ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্তই পড়িয়েছি। জি স্যার। আহ, হ্যাঁ, আমার ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে সর্বশেষ এই স্লাইডটা। যাই হোক, এটা দিয়ে আমরা অঙ্ক করাবো আজকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনটা পড়িয়েছি, এক্সপেকটেশন অফ এক্স এনপি এর প্রমাণ পড়িয়েছি, ভ্যারিয়েন্স এনপি কিউ প্রমাণ পড়িয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার রুট অফ এনপি কিউ এখান থেকে আসবে। আর পাশাপাশি আর দুটা ফর্মুলা আমরা মনে রাখবো। স্কিউনেস, স্কিউনেস কে অনেক জায়গায় তোমার স্কোয়ার রুট অফ বিটা ওয়ান, অনেক জায়গায় শুধু বিটা ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সেটা কোনো কথা না। স্কিউনেস এর ফর নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, স্কিউনেস এর সংজ্ঞাটা হলো কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন পি কিউ। আমি একটু দেখে বলি যেন ভুল না হয়। তাহলে
স্কিউনেস এর সংজ্ঞা হলো হ্যাঁ, স্কিউনেস হলো q minus p divided by square root of n p q. What is q? q is the probability of failure, p is the probability of success, n is number of trial. আরেকটা সংজ্ঞা আছে, আমরা এই দুটা সংজ্ঞার প্রমাণ শিখবো না, শুধু মনে রাখবো কার্টোসিস। কার্টোসিস কে বিটা 2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর বিটা 2 সমান as per definition beta 2 is equals to 3 plus 1 minus 6 pq divided by npq। তার মানে এই দুটি ফর্মুলা নতুন, স্কিউনেস এন্ড কার্টোসিস। আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা শিখলাম, মিন শিখলাম, ভ্যারিয়েন্স শিখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখলাম, আর এই দুটো ফর্মুলা নতুন ভাবে আমাদের মেমোরিতে সেট করতে। এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। চলো, যারা ক্লাসে অ্যাড হয়েছো, জয়েন করছো, আমি সকলকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে বসবে। খাতা কলম নিয়ে যদি বসো তাহলে তুমি আউটপুট পাবে, লিখবে, এগুলি যেমন আমি লিখেছি তোমরা লিখবে। চলো একটা প্রবলেম নিয়ে আমরা একটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। স্যার বিটা টুর ফর্মুলাটা একটু বলেন স্যার প্লিজ। স্কিউনেস বিটা টুর ফর্মুলাটা একটু বলেন স্যার প্লিজ। স্কিউনেস বিটা টুর ফর্মুলা 1 minus 6 pq by npq কার্টোসিস। লিখে নাও, বিটা 2 is equals to 3 plus 1 minus 6 pq divided by npq। আবার আমরা কিন্তু শিখেছি বিটা 2 এর মান যদি লেস দেন 3 হয়, গ্রেটার দেন 3 হয়, ইকুয়াল 3 হয়, তাহলে লেপ্টোকার্টিক, মেসোকার্টিক, প্লাটিকার্টিক করেছি না? এরকম কমেন্ট কিন্তু সেটা আমরা মনে হয় মিড টার্মে করেছি না, ফাইনালে, মিড টার্মে। সো এই কমেন্ট, স্যার মিডে করেছি। হ্যাঁ মিডে করেছি, মিড থেকে আমরা এটা রিকল করব। চলো এখন আমরা এই যে ইনফরমেশনস গুলো দিয়েছি তার উপর ভিত্তি করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। কোশ্চেন and standard deviation, the mean and standard deviation of a binomial distribution আর মিন দেওয়া আছে মনে করো 8 and স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 2 into square root of 2 by 3। এই তাহলে একটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হলো 8, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 2 into square root of 2 by 3 রেসপেক্টিভলি। এখান থেকে আমাদের কিছু ফাইন্ড আউট করতে হবে, যেমন পয়েন্ট নাম্বার 1, প্রবাবিলিটি ফাংশন।
প্রবাবিলিটি ফাংশন। এটা যদি বলা নাও হয়, চাওয়া হয়নি, কিন্তু তারপরেও প্রবাবিলিটি ফাংশনটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এক নম্বরে আমরা প্রবাবিলিটি ফাংশনটা বের করলাম। 2 নাম্বার আমাদের কোশ্চেন হলো সাপোজ প্রবাবিলিটি অফ এক্স ইজ 0 বের করব। 3 নম্বরে আমরা বের করব প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু এন্ড লেস দেন 5, এটা আমরা বের করব। তারপরে নাম্বার 4 probability of suppose x is greater equal 1, এটা বের করব। তারপরে আমরা বের করব নাম্বার 5 skewness and নাম্বার 6 kurtosis। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, প্রবাবিলিটি ফাংশনটা বের করব, তারপরে আমরা এই ইনফরমেশনস গুলি পর্যায়ক্রমে বের করব। এখন আসো, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হলে ওই রিলেটেড ডেফিনিশনটা মাথায় সেট করতে হবে। যেমন এখানে আমাদের এই অঙ্কটাতে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কথা বলেছে। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কেমন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারস গুলো কি কি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, কার্টোসিস, এইগুলি কেমন, এই ইনফরমেশনস গুলো আমার মাথায় থাকতে হবে। তাহলে কেবলমাত্র আমরা এই আইটেমস গুলি পাবো। আরো একটা আছে এন। হোয়াট ইজ এন? এন ইজ দ্য নাম্বার অফ ট্রায়াল। সো এখানে কিন্তু এন এর মান দেওয়া নাই, পি এর মানও দেওয়া নাই, কিউ এর মান দেওয়া নাই, দেওয়া আছে কি মিন, আর কি দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে করে এই আইটেমটা বের করব। আমি বোর্ডটাকে 2 ভাগে ভাগ করলাম। ওই অংশে মিন প্রথম অংশটুকু করব, তারপর এই পাশে করব সলিউশন। অবশ্যই তোমরা দেখে দেখে লিখবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে মিন। মিন এর সংজ্ঞা জানি, এনপি সমান কত দেওয়া আছে 8, এন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি এনপি কিউ, এটা দেওয়া আছে 2 ইনটু স্কয়ার রুট অফ 2/3। দেখো তো বুঝতে পেরেছো কিনা। প্রশ্নে বলা হয়েছে মিন দেওয়া আছে 8, অর্থাৎ এনপি সমান 8, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার রুট অফ এনপি কিউ, এটা সমান দেওয়া আছে 2 ইনটু স্কয়ার রুট অফ 2/3। এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে এন, পি এবং কিউ এর মান বের করব। কাউসার বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা উপরেরটা থাকুক অ্যাজ ইট ইজ। এটা বর্গ করলে হয় এন পি কিউ সমান, বর্গ করলে হয় 4 আর 2 8, 8/3। এন পি কিউ সমান 8/3। এখন এন পি এর মান কত 8, और 8 কিউ সমান 8/3। এখানে যেহেতু এনপি সমান 8, মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম কিউ সমান 1/3, কিউ এর মান পেয়ে গেলাম 1/3। বলে we know that p plus q সমান 1, এটা আগের ক্লাসে আমরা বলেছি। probability of success plus probability of failure is equals to 1. সো এখান থেকে আমরা p সমান পাই 1 মাইনাস q সমান 1 মাইনাস 1/3 সমান 2/3। তাহলে আমরা কি পেলাম
পি সমান পেয়েছি 2/3 আর কিউ সমান পেয়েছি 1/3। ওই উপরের সমীকরণে যদি বসাই তাহলে এন এর মান পাবো। আমরা এটা রিকল করতে পারি এভাবে যে সাপোজ এটা ইকুয়েশন নাম্বার 1, 1 implies that n into p, p কত 2/3 সমান 8। সুতরাং n equals to কত হয়, কাটাকাটি করলে 3 4 12। এইভাবে আমরা n p q তিনটা মান বের করে নিলাম। এই বুঝতেছি? তাহলে এতক্ষণ আমরা ক্যালকুলেশন করে n p q মান বের করেছি। সো কিছুক্ষণ আগে যে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখিয়েছি, সেই ফাংশনে n p q এর মান বসিয়ে দেব। therefore binomial probability function, প্রশ্নটা আলাদা করলাম, therefore binomial probability function কি শিখেছি, p of x is equals to ncx e to the power x q to the power n minus x, আর x এর মান 0 1 2 আপ টু n। এই হলো বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন। এখন আমরা n এর মান, p এর মান, q এর মান বসিয়ে দিব। n এর মান কত পেয়েছি উভয়ের? 12। ইয়েস, 12 স্যার। 12cx। p এর মান 2/3 all to the power x, q এর মান 1/3 all to the power 12 minus x, আর x এর মান 0 1 2 আপ টু 12, n এর n পর্যন্ত। তাহলে n কত 12, তাহলে x এর মান 0 থেকে 12 পর্যন্ত। তাহলে ইনফরমেশন কয়টা, x এর কয়টা মান পাওয়া গেল এখানে? অসিওর? x এর মান 0 থেকে 12, 0 1 2 আপ টু 12, তাহলে x এর কয়টা মান ইন টোটাল? 13। 13, 13টা মান মনে রাখতে হবে। তাহলে এতক্ষণ আমরা প্রবাবিলিটি ফাংশনটা ক্যালকুলেশন করলাম। এটা হলো প্রথম অ্যান্সার। 1 নাম্বার অ্যান্সার হলো এই প্রবাবিলিটি ফাংশন, এটা পেয়ে গেলাম। এই পর্যন্ত আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপরে বাকিগুলি আমরা পর্যায়ক্রমে বের করব। আমি একের পরে 5 এবং 6 করে ফেলি, কারণ 5 6 জাস্ট ফর্মুলার সাথে বসিয়ে করলেই হবে। আমি 5 নাম্বার দিচ্ছি। 5 স্কিউনেস, স্কিউনেস স্কয়ার রুট অফ বিটা 1 সমান q minus p divided by square root of n p q। তাহলে কত হয়? স্কিউনেস দেখি, আমরা যদি বসাতে থাকি 1/3 minus 2/3 divided by npq, npq কত আসে বসিয়ে দাও। 12 into 2/3 into 1/3, দেখো তো কত হয় ক্যালকুলেটর দিয়ে করে। তার 8 8/3, এই কত আসছে? স্কিউনেসটা আমি পেয়েছি -0.204। দেখো তো তোমরা এটা পাও কিনা। জি স্যার, এটা আসছে -0.2404। 04, ভেরি গুড। 5 নাম্বারটা শেষ, এবার 6 নাম্বার কার্ডোসিস।
নাম্বারটা কিন্তু আমরা বলবো নেগেটিভলি স্কিউড, যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে। বিটা 2 সমান 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ বাই এন পি কিউ। তাহলে মান বসিয়ে দাও, 1 মাইনাস 6 ইন্টু 2 বাই 3 ইন্টু 1 বাই 3 ডিভাইডেড বাই n এর মান কত, n পেয়েছি 12, 12 ইন্টু 12 2 বাই 3 ইন্টু 1 বাই 3। তাহলে দেখো এটা কত হয়। ও এখানে ই বাদ দিয়েছে, ও 3 প্লাস লাগবে এটা স্যার। আসেনি। 3 প্লাস, তাহলে 3 প্লাস স্কোয়ার রুট অফ, সরি, 1 মাইনাস 3 3 কাটা 2 4 বাই 3 4 বাই 3, আর নিচে হলো 12 4 8 8 বাই 3 8 বাই 3। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 2.8। 2.92। 875। আমরা কিন্তু জানি, মিড টার্মে পড়েছি, যদি বিটা 2 3-এর চেয়ে ছোট হয়, কি যেন হয়, লেপ্টোকার্টিক বা এরকম পড়েছিলাম একটা, দেখে নিও। 3-এর চেয়ে বড় হলে একটা, 3-এর চেয়ে ছোট হলে একটা, আর 3-এর সমান হলে একটা। আমরা 3 ধরনের কার্টোসিস করেছি, মেসোকার্টিক, প্লাটিকার্টিক, লেপ্টোকার্টিক। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনস গুলো আমরা আগে থেকে, 3-এর থেকে ছোট হলে প্ল্যাটিকার্টিক। প্লাটিকার্টিক, তাহলে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা প্লাটিকার্টিক হবে। আর স্কিউনেস নেগেটিভ পেয়েছি, সো নেগেটিভলি স্কিউড হবে। তাহলে দুইটা কমেন্ট আমরা পেয়ে গেলাম। আশা করি 3টা অঙ্ক বুঝতে পেরেছি ভালোভাবে, প্রবাবিলিটি ফাংশন, স্কিউনেস এন্ড কার্টোসিস। এবার আসো আমাদের বাকি ছোট ছোট প্রপার্টি গুলি করবো আমরা। আমি মুছে দিচ্ছি, আমাদের এনপি কিউ এই মানটাই কাজে লাগে, আমরা মুছে দিচ্ছি সবকিছু। স্যার কাটতে শেষের বেলায় কি অবশ্যই কমেন্ট করা লাগবে? হ্যাঁ, করে দিবা। কার্টোসিস এটা প্লাটিকার্টিক হয়, এটা বলে। ওকে, এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারটা হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ 0। কতক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এখানে নাম্বার অফ ট্রায়াল, এন এর মান কত বের হয়েছে, 12, আর টোটাল ইনফরমেশন আছে 13টা, জিরো একটা ইনফরমেশন, অ্যাবসেন্ট অফ প্রবাবিলিটি। তাহলে এক্স এর মান 0 হলে, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি, 12c0 p টু দা পাওয়ার 0 q টু দা পাওয়ার 12 মাইনাস 0। এই বুঝতে পেরেছি, এই হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ 0। জাস্ট আমাদের মূল ফাংশনে এক্স এর মান 0 বসিয়ে দিয়েছি, যেখানে যেখানে এক্স ছিল সেখানে 0 বসিয়ে দিয়েছি। 5টা মান আসছে, 5টা 0। তারপরে আসবে 1/3 টু দা পাওয়ার 12, তো অনেক বড় সংখ্যা। হ্যাঁ, 3 টু দা পাওয়ার 12, এটা আমি দেখতে পাচ্ছি 5টা 0। তারপরে গিয়ে 188, 188 অনেক ছোট, একদম শূন্যের কাছাকাছি। আশা করি এটা বুঝতে পেরেছো। 3 নাম্বার, 3 নাম্বার হলো probability of x lies between 2 to 5 including 2 excluding 5। 2 সহ 5 বাদে, তাহলে কি হবে, probability of x is equals to 2 plus probability of x is equals to 3 plus probability of x is equals to 4। যেহেতু 5-এর চেয়ে কম, 5-এর চেয়ে কম হলে 4 পর্যন্ত আসবে, 5 আসবে না।
আবার এখানে বলা হচ্ছে 2 এর সমান বা তার চেয়ে বড়, তাই 2 আসছে, 3 আসছে, 4 আসছে। দেখো এখান থেকে এটা বুঝতে পেরেছো কিনা? হুম। সাইফুল ইসলাম, এটা কিন্তু আমাদের ক্লিয়ার বুঝতে হবে। আচ্ছা, এক্স জি এর স্যার। মান এর সমান বা তার চেয়ে বড়, 5 এর চেয়ে ছোট, এই হলো ডিস্ট্রিবিউশন। এখন আমরা মান বসিয়ে দেই। p of x is to 2, 12c2 2 by 3 whole to the power 2, 1 by 3 whole to the power কত হবে? 10। এই যে 12 মাইনাস 2 10 প্লাস 12c3 2 by 3 whole to the power 3, 1 by 3 whole to the power 9। হ্যাঁ নাজমুল সাহেব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিন্তু আমি তো অনলাইন ক্লাসে আছি, বাসায় আছি, এই ক্লাস শেষে আসি। হ্যাঁ, এই এখন কয়টা বাজে? 11:30, 12টা, 12:15 আসবো ইনশাল্লাহ। হুম, আচ্ছা ঠিক আছে। আর 12c3 2 by 3 whole to the power 3, 1 by 3 whole to the power 9 প্লাস 12c4 2 by 3 whole to the power 4 এবং 1 by 3 whole to the power 8। তাহলে এগুলি একটু ক্যালকুলেশন করতে হবে। ডাইরেক্ট ক্যালকুলেশন করে তোমরা বসিয়ে দিবে, নিশ্চয়ই একটা মান আসবে না? আমি আর করলাম না। পারবে না ক্যালকুলেশন করতে? ক্যালকুলেটর দিয়ে করে নিবে সব। ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসবে, রেজাল্ট গুলি তোমরা পরে আমাকে শেয়ার করবে। 4 নাম্বার। 4 নাম্বার কি? প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 1, এক্স এর মান 1 অথবা 1 এর চেয়ে বড়। তাহলে এক্স এর কি কি মান হতে পারে? কে বলবে? X একের চেয়ে বড় চলতেই থাকবে স্যার। চলতে এর চেয়ে থাকবে। বড় চলতেই থাকবে। এক্স এর তো একটা নির্দিষ্ট মান আছে, এক্স এর মান কিন্তু সর্বোচ্চ n পর্যন্ত। আর n এর মান কত? 12। 12। 12, তাই না? তাহলে এক্স এর মান 1 2 3 4 এভাবে 12, তাহলে 12টা আছে মান। যেহেতু আমার টোটাল হলো প্রবাবিলিটি 1, অর্থাৎ 13টা, 0 1 2 আপ টু 12 পর্যন্ত 1। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 0। টোটাল প্রবাবিলিটি থেকে আমরা 0 প্রবাবিলিটিটা বাদ দিয়ে দিলাম। এই হলো এক্স এর মান 1 বা তার চেয়ে বড়। আবার এখন তুমি এই মানটা তো উপরে বের করেছো, বসিয়ে দিবে। যেমন আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটা 7 নাম্বার। ধরো প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 1, এক্স এর মান 1 এর চেয়ে বড়। এটা কি হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1। কারণ এখানে তো 1 এর চেয়ে বড়, মানে কি 2 3 4 11টা মান হবে। তো টোটাল 13টার প্রবাবিলিটি যোগফল হলো 1, সেখান থেকে প্রথম দুইটা বাদ যাবে। 13টা থেকে 0 প্রবাবিলিটি আর 1 প্রবাবিলিটি বাদ যাবে। তাহলে 1 এর চেয়ে বড় প্রবাবিলিটিটা আসবে। 1 এর চেয়ে বড় মানে 2 3 4 আপ টু 12 পর্যন্ত। তাহলে এইভাবে আমরা করব। যেমন আমি এইটা যেই কথা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল 1, সরি গ্রেটার ইকুয়াল টু, একই জিনিস। এইটার এটা একই, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু, মানে 2 মানে কি 2 3 আপ টু 12। তাহলে আমরা এটা কি করব? 1 থেকে প্রথম দুইটা প্রবাবিলিটি বাদ দিয়ে দিই। এই হলো প্রবাবিলিটি ক্যালকুলেশন। সর্বশেষ মনে করো এটা 8 নাম্বার। আমি দিলাম প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 3। এটা কত হবে বলো? Probability of x lies between 0 to 3. Parvez? 1 1 2 হবে। Yes. It should be probability of x equals to 1
প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু ট্রু। তো বিয়োগ করে যা হবে তাই আছে। আমি কিন্তু অঙ্কগুলি ড্রপ দিয়েছি, বাকিগুলি তোমাদের কাজ। এতক্ষণ আমরা একটা প্রবলেম নিয়ে প্রায় 8টা ডিফারেন্ট আইটেম শিখিয়েছি। প্রথমে শিখিয়েছি প্রবাবিলিটি ফাংশন কিভাবে ফাইন্ড আউট করে, দেন আমরা শিখিয়েছি স্কিউনেস এবং কার্টোসিস, ভেরি সিম্পল উইথ ইনক্লুডিং কমেন্টস। তারপরে আমরা বিভিন্ন প্রবাবিলিটি বের করেছি। পরীক্ষায় কিন্তু এত কিছু থাকবে না, একটা দুইটা থাকবে, ঠিক আছে? তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, স্যার লাস্ট লাইনটা লাস্ট লাইন তো মুছে ফেললাম, রেকর্ডিং থেকে নিয়ে নিও, ড্রপ দিয়ে দাও। আচ্ছা, আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতেছিলাম। একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্পন্ন করেছি। এখন আমরা আরো একটি অঙ্ক করতে চাচ্ছি। মনে করো আমি এটা লিখে পড়াচ্ছি যে another question, suppose it is question number 2. The probability that a bulb means electric bulb, will fail before, suppose 1200 hours is, অর্থাৎ 1200 ঘন্টার আগে একটি বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা দেওয়া আছে। 1200 ঘন্টার আগে একটি বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনাটা মনে করো দেওয়া আছে 0.2, এটা দেওয়া আছে। অথবা আমি এটা, হ্যাঁ 0.2 দিলাম, সাপোজ 0.23, সেটা কোনো ফেক না, এটা দিয়ে দিন। 1200 ঘন্টার আগে একটি বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা হলো 0, অর্থাৎ বাল্ব নষ্ট হওয়ার ঘটনাটাকে আমি সাকসেস হিসাবে ধরে নিই। এটা মিন করে পি সমান 0.2, আমরা পরে দেখবো এটা পি সমান 0.2। নেক্সট, এই কোশ্চেনে আর bulbs fail independently, বাল্ব ফেলস ইন্ডিপেন্ডেন্টলি মানে কি, বাল্ব নষ্ট হয় স্বাধীনভাবে। এমন না যে একটা নষ্ট হলে বাকি সব নষ্ট হয়ে যায়, একটা নষ্ট হলে আমাদের কানেকশন ব্রেকডাউন হয়, বাকিগুলি কিন্তু নষ্ট হয় না। এটাই ইলেকট্রিক্যাল একটা ধর্ম, কারেন্ট ফ্লো এর একটা ধর্ম, তাই না? সো এখানে সেন্টেন্সটি হলো বাল্বস ফেল ইন্ডিপেন্ডেন্টলি। নেক্সট, ইফ suppose 25 bulbs are tested, if 25 bulbs are tested for life lengths, for life lengths, what is the probability? এখানে দেখো, যদি 25টা বাল্ব নিয়ে টেস্ট করা হয়, কি টেস্ট করা হয়, তার লাইফ সাইকেলটা অ্যানালাইসিস করার জন্য, অর্থাৎ বাল্বগুলি কি ভালো না মন্দ এটা টেস্ট করার জন্য আমরা স্যাম্পল হিসাবে নাম্বার অফ স্যাম্পল 25টি নিলাম, অর্থাৎ এন এর মান হলো 25।
অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমাদের কিন্তু সাকসেস প্রবাবিলিটি অফ সাকসেস পি দেওয়া আছে 0.2 আর নাম্বার অফ ট্রায়াল সেটা হলো 25। আমি কিছুক্ষণ পরে অঙ্কের পরে আরো দু একটা ইনফরমেশন দিব এই ব্যাপারে। তাহলে if 25 bulbs are tested for life lengths, what is the probability that the number of failures of failure before 1200 hours does not exceed suppose 5। প্রশ্নটা কি তাহলে? প্রশ্নটি হলো সম্ভাবনা বের করো যে 1200 ঘন্টার আগে 5টা বাল্বের অধিক নষ্ট হবে না, এর সম্ভাবনা কত? 1200 ঘন্টা সময়ের আগে 5টির অধিক বাল্ব নষ্ট হবে না, তার প্রবাবিলিটিটা কত? তাহলে কয়টা নষ্ট হইতে পারে? 5টির অধিক নষ্ট হবে না, তার মানে সর্বোচ্চ 5টা নষ্ট হবে তার সম্ভাবনা। তো 5টা নষ্ট হওয়া মানে কি? 5টা হইতে পারে, 4টা হতে পারে, 3টা হতে পারে, 2টা হতে পারে, 1টি হতে পারে, আবার নষ্ট নাও হতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে স্যার এন এর মান 5। এন এর মান 5 না, এন হলো নাম্বার অফ ট্রায়ালস। 25টা বাল্ব নিয়ে আমরা ট্রায়াল দিচ্ছি, ঠিক আছে? এন এর মান 25 আর বলা হচ্ছে 5-এর অধিক নষ্ট হবে না, 5টা সর্বোচ্চ নষ্ট হবে তার সম্ভাবনা কত? এখানে আমরা অঙ্কটা থেকে ওই যে 1200 ঘন্টা এটা কোনো কাজে আসতেছে না, কিন্তু মনে রাখতে হবে কিছু ইনফরমেশন থাকে যা আমাদের ম্যাথমেটিক্যালি কাজে লাগে না। এই অঙ্কে এটা কাজে লাগে এখানে নাই। less than equal 5 হবে না স্যার? ইয়েস ইয়েস ইয়েস, অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ লেস দেন অর ইকুয়াল 5। এটা মানে কি? এখানে কিন্তু আমার এন এর মান দেওয়া আছে 25, তার মানে আমরা এখানে এক্স এর মান 0 প্লাস এক্স এর মান 1 প্লাস এক্স এর মান 2 এইভাবে আপ টু এক্স এর মান 5, এই 6টা আইটেম বের করতে হবে। অনেকটা বড় হয়ে যাবে, তাহলে যেহেতু বড় হয়ে যাবে আমি সংখ্যাটাকে কমিয়ে দেই, তাহলে ছোট হবে। মনে করো ডাজ নট এক্সিড 2, তাহলে ছোট হয়ে গেল, আমি অঙ্কটা মডারেট করে দিলাম। এবার সলিউশন। প্রশ্নটা কি? বাল্ব ফেলস, এই ঘটনাটাকে প্রবাবিলিটি অফ বাল্ব ফেল এর ঘটনাটাকে আমরা পি ধরবো। তাহলে এর ভ্যালুটা দেওয়া আছে 0.2, পি এর মান যদি 0.2 হয় কিউ কত হবে? দেখো আমরা একটু ধরে ধরে করি, ছোট অঙ্ক এখন ছোট করে ফেলেছি অঙ্কটাতে, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা ইনফরমেশন p is equals to 0.2, সুতরাং u equals to 1 minus p, that is 0.8, and number of trial is 25। মনে রাখবো, আমি গল্পটা বলি নেই, আমরা দুই ধরনের ভেরিয়েবলের উপরে প্রবাবিলিটি ফাংশন অ্যানালাইসিস করছি। একটি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ফাইন। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবলস গুলি কাউন্টেবল, 1 2 3 এভাবে ফাইনাইট ভেরিয়েবল হয়, সংখ্যাটা নির্দিষ্ট। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলো ভেরিয়েবলস গুলো থাকবে অখণ্ড, ভগ্নাংশ থাকবে, একটা ইন্টারভ্যাল দেওয়া থাকবে। ফাইন, আমরা এটাও বুঝলাম।
এখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা দুটি ডিস্ট্রিবিউশন শিখব। একটিকে বলা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যা আমরা শিখতেছি। আরেকটি শিখবো, তার নাম হলো পয়সো ডিস্ট্রিবিউশন। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা শিখবো একটি ডিস্ট্রিবিউশন, যার নাম হবে নরমাল ডিস্ট্রিবিউশন। আর এই পড়ালেখাগুলো কমপ্লিট করে কিন্তু আমাদের সিলেবাসটা প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে যাব। এবার আসো, যেহেতু আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উপরে ভিত্তি করে ডিস্ট্রিবিউশন শিখতেছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমি বলেছি দুটা শিখাবো, একটা বাইনোমিয়াল একটা পয়সো। তো দুইটা ডিস্ট্রিবিউশনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্স হলো, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো, ফর লোয়ার নাম্বার অফ ট্রায়ালস, আমি আবার বলছি, ফর লোয়ার নাম্বার অফ ট্রায়ালস we have to apply binomial distribution. Say for example up to 30, n এর মান ট্রায়াল সংখ্যা যদি 30 হয় তাহলে, বা তার চেয়ে কম হয়, তাহলে আমরা ইউজ করি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এন্ড ফর লার্জার নাম্বার অফ ট্রায়ালস, n এর মান 30-এর চেয়ে বড়, মনে করো 100, 200, 5000, 10,000, এই যে লার্জ নাম্বার অফ ট্রায়ালস এর জন্য আমরা বাইনোমিয়াল অ্যাপ্লাই করি না। এট দ্যাট সিচুয়েশন উই উইল অ্যাপ্লাই দা পয়সো ডিস্ট্রিবিউশন। আমরা পরবর্তী ক্লাসে পয়সো পড়বো, তাহলে বুঝতে পারবো। তাহলে এতক্ষণ কি আলোচনা করলাম, যে ফর লোয়ার নাম্বার অফ ট্রায়ালস উই হ্যাভ টু অ্যাপ্লাই binomial distribution. So as the number of trial is 25, so we can apply binomial distribution. এই কথাটা একটু বলে নিলাম। এটা আমরা কিন্তু পরবর্তীতে অঙ্কের ইনফরমেশন দেখে আমরা বুঝতে পারবো যে এই অঙ্কে আমরা এই বাইনোমিয়াল অ্যাপ্লাই করব না পয়সো অ্যাপ্লাই করব। আর নরমাল ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইনফরমেশন, সেটা আবার একটু আলাদা, সেটা পরে পড়াবো। আচ্ছা, তাই এতক্ষণ আমরা n এর মান 25, তুমি চাইলে প্রয়োজনে লিখতে পারো এভাবে যে therefore we can apply binomial distribution, আমি সংক্ষিপ্তে লিখলাম। হ্যাঁ, binomial distribution ব্র্যাকেটে দিয়ে দিতে পারো is n is less than 30, n এর মান, এই যে n 30-এর চেয়ে ছোট, তাই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করব। এখন সুতরাং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল প্রবাবিলিটি কি জানি, ncx b to the power x u to the power n minus x, আর হলো x এর মান x equals to 0, 1, 2 up to n। এবার n এর মান কত? 25, 25cx, p কত? p হলো 0.2, 0.2 whole to the power x আর 0.8 whole to the power 25 minus x, হলো x equals to 0, 1, 2 up to 25। এই হলো বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফাংশন দিস। এখন আমরা as per কোশ্চেন, তোমরা কিন্তু উত্তর অলরেডি একজন বলে ফেলেছো, সেটি আমরা এখন লিখবো যে দুইটা বাল্বের অধিক নষ্ট হবে না তার সম্ভাবনা কত, অর্থাৎ the probability that the number of failures before 1200 hours does not exceed 2. Therefore we have to find out what, therefore probability of x less or equal to, এটা আমাদের বের করতে হবে। দুইয়ের অধিক নষ্ট হবে না, তাহলে কয়টা নষ্ট হবে? একটা, দুইটা আর শূন্যটা। এটা মানে হলো probability of x equals to 0 plus probability of x equals to 1 plus
প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু। এখন এই ফর্মুলাতে মান বসিয়ে দাও, বসিয়ে ক্যালকুলেশন করো, দেখি এই মানটা কত আসে। আয়শা আসো ক্লাসে? জি স্যার। হ্যাঁ, 0 1 2 এর জন্য মান ক্যালকুলেশন করো, দেখি কে কার আগে পারে। 25C0, তারপরে 0.2 হোল টু দা পাওয়ার 0, 0.8 হোল টু দা পাওয়ার 25 প্লাস 25C1, 0.2 হোল টু দা পাওয়ার 1, 0.8 হোল টু দা পাওয়ার 24, এক কমে যাবে, প্লাস 25C2, 0.2 হোল টু দা পাওয়ার 2, 0.8 হোল টু দা পাওয়ার 23। এবার দেখি কে কার আগে ক্যালকুলেশন করতে পারে। 25C01, এটাও 1, তাহলে হলো আমরা ক্যালকুলেশন করলে পাই 0.8 টু দা পাওয়ার 25 প্লাস 25C1 মানে এটা 25 ইন্টু 0.2 ইন্টু 0.8 to the power 24, then plus 25 C2 into 0.2 square into 0.8 whole to the power 23। শেষের রেজাল্টটা এটা, এটা 23, দেখতে যেন কেমন লাগছে, it should be 23। এবার আমি সবকিছুর পরে যোগ বিয়োগ করে দেখলাম, এই রেজাল্ট আসে 0.098। ডেসিমালের পরে অনেক আসতেছে, আমি 3 ঘর নিলাম, দেখো তো এটা আসে কিনা তোমাদের। 0.098, কারো কি আমার সাথে মিলে? জি স্যার। লেগেছে? মিলছে স্যার। কার মিলছে বলো, নাম বলো। আব্দুল পারভেজ। হ্যাঁ, সাইফুল? না স্যার, কাছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আমি আরো আব্দুল পারভেজ মিলছে। আরো কয়েকটি প্রবলেম তোমাদেরকে এই স্লাইড থেকে দেখাবো। ফলে আমরা আহ, লিখে লিখে কয়েকটি প্রবলেম সলভ করেছি। এখন আমরা স্লাইডটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এগুলি আলোচনা করেছি। স্লাইড চ্যাপ্টারটা অনেকটা বড়, এটা পড়েছি, এই অঙ্কটাও করেছি, এইটাও করেছি, 3 নাম্বারটা এতক্ষণ করেছি। তো দেখবে আমি কিন্তু ডিরেক্টলি বলি নাই, ইনডিরেক্টলি করেছি। এখন আমি এই 4 নাম্বার অঙ্কটা আলোচনা করবো। দেখ প্রশ্নটা কি, প্রশ্নটি হলো out of 800 families with 5 children each, 800টা পরিবার যাদের প্রত্যেকেরই 5টি করে সন্তান আছে, এরকম 800 পরিবারের উপরে একটা সার্ভে করা হবে। How many would you expect to have 3 boys, মানে 3জন ছেলে বাবু বিশিষ্ট কয়টা ফ্যামিলি আছে? প্রশ্নটা হলো এই, হাউ মেনি ফ্যামিলিজ, অ্যাকচুয়ালি ফ্যামিলিটা বলা হয়নি এখানে, হাউ মেনি ফ্যামিলিজ would you expect to have 3 boys, 3জন ছেলে আছে এমন কয়টি ফ্যামিলি আছে, তার সম্ভাবনা।
কয়টা ফ্যামিলি আছে সেটা সম্ভাবনা দিয়ে আমরা বের করব। নাম্বার 2, 5 জনই মেয়ে, তার সম্ভাবনা দিয়ে আমরা বের করব। আর 2 জন অথবা 3 জন ছেলে, এই টাইপের কয়টা পরিবার আছে। এখানে ধরে নিতে বলেছি assume equal probabilities for boys and girls, অর্থাৎ ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা সমান ধরে নিতে বলেছি। আমাদের কিন্তু ডেস্টিনেশন হলো নাম্বার অফ ফ্যামিলিজ বের করা। এখানে টোটাল ফ্যামিলি আছে 800 জন। হ্যাঁ, এখানে এই অঙ্কটা আগের অঙ্কের চেয়ে সামথিং ডিফারেন্ট। আগে আমরা বলেছিলাম যে 1200 ঘন্টা, আগের প্রবলেমে বলেছি সেই 1200 ঘন্টা কিন্তু কোনো কাজে লাগে না। বাট এখানে n is capital N is 800, এটা কিন্তু আমাদের টোটাল নাম্বার অফ ফ্যামিলি আইডেন্টিফাই করতে কাজে লাগবে। আর যেহেতু প্রত্যেক ফ্যামিলিতে 8 জন করে বেবি আছে, সো এই 5 জন করে বেবি আছে, এই 5 হলো নাম্বার অফ ট্রায়াল, অর্থাৎ n এর মান হলো 5। আর নাম্বার অফ ফ্যামিলি ক্যাপিটাল N হলো 800। আর যেহেতু প্রবাবিলিটি সমান, ছেলে বা মেয়ে এর বাহিরে কিছু না আমরা জানি। যদিও আমরা বলে থাকি যে থার্ড জেন্ডার হয়, অমুক তমুক হয়, এটা আমাদের ম্যান মেড, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। যাই হোক, এই ব্যাপারে আমরা পরে আলোচনা করব। p সমান হাফ, q সমান হাফ ক্যালকুলেশন করে আমরা বের করেছি। এখন এই যে দেখো, যেহেতু n এর মান 30 এর চেয়ে ছোট, তাই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব। এটা বলে নিলাম। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা বসিয়ে আমরা এটাকে স্পেসিফিক করে দিলাম। এখন আমাদের প্রশ্ন, আমরা এখন প্রবাবিলিটি বের করব যে 3 জনই বেবি থাকে, অর্থাৎ ছেলে বাবু থাকে, তার সম্ভাবনাটা বের করব। তারপরে পরিবার সংখ্যাটা বের করব। 3 জনই ছেলে বাবু থাকে, ওই সম্ভাবনাটা হলো probability of x equals to 3। যদি সম্ভাবনাটা আমরা ছেলে বাবু হিসাবে ধরি সাকসেস, তাহলে সাকসেস হলো p equals to x equals to 3। তাহলে এখানে আমরা ওই বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশনে মান বসিয়ে ক্যালকুলেশন করলাম। এরপরে এক্সপেক্টেড নাম্বার অফ ফ্যামিলি বের করব। ওই প্রবাবিলিটিকে নাম্বার অফ ফ্যামিলি দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? এক্সপেক্টেড নাম্বার অফ ফ্যামিলি। এই সংখ্যাটা 250 সংখ্যাটা হয়তোবা ডেসিমালে আসবে। যদি ডেসিমাল ভ্যালুটা মনে করো 0.5 এর বেশি হয়, তাহলে পরিবারের 1 বাড়িয়ে দিব, 0.5 এর কম হলে 1 কমিয়ে দিব। যেমন আমরা দেখতে পাচ্ছি, আমি যদি গুণ করি 800 এর সাথে আমরা গুণ করলাম সে ফর এক্সাম্পল 0.3125, এখানে বরাবর হয়ে গেছে, কিন্তু সবগুলো বরাবর নাও হতে পারে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আমরা 250টা ফ্যামিলি পাইলাম, যেখানে প্রত্যেক ফ্যামিলিতে 3 জন করে ছেলে থাকে। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে 5 জনই মেয়ে, তার সম্ভাবনা কত এবং কয়টা ফ্যামিলি আছে। 5 জনই মেয়ে, তার সম্ভাবনাটা বের করব। 5 জন মেয়ে মানে কি কোনো ছেলে নাই, নো বয়েজ। নাম্বার অফ নো বয়েজ মানে x এর মান 0। যেহেতু প্রবাবিলিটি অফ সাকসেস আমরা ধরেছি নাম্বার অফ বয়েজ, নো বয়েজ মানে 5 জনই মেয়ে, তার সম্ভাবনা ক্যালকুলেশন করেছি, এই রেজাল্টটা এসেছে। আর নাম্বার অফ ফ্যামিলিজ, এক্সপেক্টেড নাম্বার অফ ফ্যামিলিজ ক্যালকুলেশন করে পেয়েছি যে 25টা ফ্যামিলি পাওয়া গিয়েছে যেখানে কোনো প্রকার ছেলে নাই। তারপরে 3 নাম্বার প্রশ্ন হলো 2 জন অথবা 3 জন ছেলে, 2 জন অথবা 3 জন ছেলে, অর্থাৎ প্রবাবিলিটি অফ 2 ছেলে অথবা 3 জন ছেলে। তাহলে 2 জনের এবং 3 জনের প্রবাবিলিটিটা আমরা যোগ করে দেব, এবং নাম্বার অফ এক্সপেক্টেড ফ্যামিলিজ সেটা ক্যালকুলেশন করা হয়েছে, সেটা পাওয়া গিয়েছে 500। আর এভাবে আমরা আমাদের এই করে দেওয়া অঙ্কটা আলোচনা করলাম। এটার মতো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে, ফ্যামিলি সংখ্যা বের করা, বা আমি যেমন আগের যে অঙ্কটা নিয়েছিলাম বাল্বের অঙ্কটা, 1200 বাল্ব, এখন 1200 বাল্ব থেকে কি ঠিক এই টাইপের যে এত পার্সেন্ট নষ্ট হবে,
হ্যাঁ, কয়টা বাল্ব আলোচনা করা, ঠিক এর মতো করে কিন্তু আসবে। আমরা এই অঙ্কটা ভালো করে পারলে যে কোনো অঙ্ক পারবো। এখানে আরো একটা অঙ্ক আছে, 5 নাম্বার প্রবলেম, এটা তোমরা নিজেরা করবে। দেন এখানে একটি অঙ্ক আমি ম্যানুয়ালি করে দেখিয়েছি, খুবই সিম্পল একটা অঙ্ক। In a binomial distribution, 5 times of x equals to 0 probability সমান 4 times of 1 probability 8 times of probability। এই রিলেশনটার থ্রু, এই রিলেশন থেকে আমাদের প্যারামিটার গুলো বের করতে হবে। প্যারামিটার মানে n এর মান বের করতে হবে এবং p এর মান বের করতে হবে। আর n আর p কে প্যারামিটারস অফ দি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়। তারপরে মিন বের করতে হবে, n আর p গুণ করলে মিন পাওয়া যায়। ভেরিয়েন্স বের করতে হবে, n p q, p এর মান জানা থাকলে আমরা q এর মান বের করতে পারি। এভাবেই আমরা প্যারামিটারস মানে n p মিন গুণ করব এবং ভেরিয়েন্স বের করব। তারপরে x এর মান 0 হলে কত, x এর মান 1 এর চেয়ে বড় কত, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কাজটা যেভাবে করা হয়েছে সেটি হলো এই রিলেশনটাকে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে প্রথম দুইটার সমান কম্পেয়ার করব, এরপরে দ্বিতীয় দুইটার সমান কম্পেয়ার করব। কম্পেয়ার করে করে আমরা এন পি এবং কিউ এর মান বের করব। দেখো আমি লাইন বাই লাইন কম্পেয়ার করে এন এর মান পেয়েছি 5, কিউ এর মান পেয়েছি 0.8 আর পি এর মান পেয়েছি 0.3। এই এন পি কিউ যখন আমাদের বের হয়ে গেল, সো আমরা বলতে পারি আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা খুবই সিম্পল হয়ে গেল। দেন আমরা প্যারামিটারস গুলো বলে ফেললাম যে আওয়ার প্যারামিটারস আর এনপি, মিন হলো এনপি মাল্টিপ্লিকেশন, ভেরিয়েন্স হলো এনপি কিউ, আর পি অফ এক্স ইকুয়ালস টু 0 বের করলাম, পি অফ এক্স এর মান 1 এর চেয়ে বড় বের করলাম। এভাবে আমরা প্রবলেম সলভ করব। আর দুটি হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এই দুটা এই দুটা থেকে আমি মনে হয় এই হোমওয়ার্কটা অলরেডি করে দিয়েছি, এটা করে দেওয়া আছে। আর বলতে গেলে মাত্র একটি হোমওয়ার্ক আছে। এই একটি হোমওয়ার্ক আর হলো প্র্যাকটিস প্রবলেমস গুলি আমরা ভালোভাবে করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে প্রস্তুতি সম্পন্ন করব। তোমাদের সঙ্গে আমার সম্ভবত আগামী শনিবারে অন ক্যাম্পাসে একটা টেস্ট আছে, তাই না? এই সিটি 3 ঘোষণা দেই নাই? না স্যার। তাহলে তো সিটি 3 আমাদের লাগবে। সিটি 3, সিটি 3 এবং সিটি স্যার 4। এটা নেক্সট উইকে নেওয়া যায় না সিটিটা স্যার? আমার স্যার মানে আগামী 2 দিন কমপ্লিট এক্সাম মিড আছে তো স্যার, যদি নেক্সট উইক হইতো স্যার। জি জি, তুমি সাজ্জাদ তুমি পার্সোনালি দিতে পারবে, সমস্যা নাই। আমাদের তো আমরা, তুমি জানো আমি ঘোষণাটা বলি নেই, ইনশাআল্লাহ মে মাসের 11 তারিখ আমার ফার্স্ট ফ্লাইট। হ্যাঁ, তো আমি 9-10 তারিখের মধ্যেই শেষ করে দিব, কারণ 9 তারিখের মধ্যেই শেষ করবো একদিন হাতে রেখে, অনলাইন হোক অফলাইন হোক। সেজন্য আমাদের সিটি গুলো যথা টাইমে নিতে হবে, আমরা কিন্তু বেশি সময় পাবো না। এবং পরের উইকে আমাদের আইবি ভিজিটিং টিম আসবে, আর তোমরাও হয়তো বা ব্যস্ত থাকবে, ক্লাস মিস হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা কি করব, সিটি নিয়ে নিব। আমরা মিডের পর থেকে কি প্রবাবিলিটি দিয়ে তো শুরু করেছিলাম, তাই না? তাহলে লিখে রাখো, আমি তোমাদেরকে একটি প্রশ্ন মডেল দিয়ে দিব, মানে প্রশ্নটা এই দিয়ে দিব। এখন জাস্ট সিটি 3টা লিখে রাখো, ক্লাস টেস্ট 3। স্যার ইয়েস, বলো। স্যার আমারও হচ্ছে মিসড এক্সাম আছে স্যার, এই যে কোনো হচ্ছে সমস্যা নাই। 2 দিন পর পর যাদের মিসড মিস এক্সাম মিড স্যার। আছে, তোমরা তোমাদের কনভেনিয়েন্ট টাইমে, তোমাদের আহ, উপযুক্ত সময়ে, সুবিধা মতো সময়ে তোমরা পরীক্ষাটা দিবে, ঠিক আছে? জি স্যার। মডেল কোশ্চেন উইল বি গিভেন। বলে দিচ্ছি, প্রশ্নটা হবে প্রবাবিলিটি থেকে। প্রবাবিলিটি, এর উপরে আমি একটা প্রশ্ন
স্যাম্পল দিয়ে দিব তোমাদেরকে। আর আমাকে আজকের মধ্যে যদি না দেয়, আমাকে কোনো একজন নক দিবে রাতে। এটা লিখে রাখো, 19 তারিখে সিটি হবে প্রবাবিলিটির উপরে। আর এই প্রবাবিলিটি পড়ালেখা করতে থাকবে, আমি মডেল কোশ্চেন আজকেই তোমাদেরকে একটা দিয়ে দিব। আর 30 সেকেন্ডের মধ্যে সকলেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও গ্রুপে।